বিগত 15 বছরে গুম খুন সহ সব মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিএনপি। আন্তর্জাতিক গুম দিবসের সংহতি সমাবেশে দলের মহাসচিব বলেন, দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের প্রিয়জনকে ফিরে পাবার আকুতিতে ভারী হয়ে ওঠে নয়াপল্টনের বাতাস। আজ 11 বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখি না। আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সংহতি সমাবেশে বাবা, ভাই আর স্বামী হারানোর বেদনার কথা তুলে ধরে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা। স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুম ফ্যামিলি, কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি। এ সময় গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ৬২ দিন গুম থাকার দুঃসহ স্মৃতি তুলে ধরে বলেন, আয়নাঘরের মূল নায়কদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। দেশকে জঞ্জালমুক্ত না করলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনসম্মুখে ফ্যাসিবাদের দোসরদের শ্বেতপত্র প্রকাশেরও আহ্বান জানান বিএনপি নেতারা। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। বাংলাদেশে যত গুম খুন হয়েছে সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে, গুমের একটি প্রকল্প করেছে। সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের গুমের সংস্কৃতির পরিসমাপ্তি ঘটাতে হবে। পরিপূর্ণ গণতন্ত্র ফিরে পেতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে দাবি করে আরও দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।